নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের একটি সন্ধ্যার ব্লগে আপনাদের স্বাগত। আজকে ফ্রাইডে নাইট, এইমাত্র অফিস শেষ করলাম। এখনো পেছনে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সানসেট হয়ে গেছে, কিন্তু তারপরে আলো আভাটা এখনো আছে। সুন্দর আকাশের ছবিটা আপনারা পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর নিচে অন্ধকারে মলের জায়গাটা লাইট ফাইট জ্বলে গেছে অলরেডি। আমাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস একটু কালেক্ট করতে হবে। সামনে ওয়ালমার্ট আছে, তো সেখানেই যাব। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, গিয়ে সেখানে একটু টুকটাক কিছু জিনিস কালেক্ট করতে হবে, করে আনি। আর আপনাদেরও নিয়ে যাই আজকের ওয়ালমার্টে। কোথায় কি সেল হচ্ছে, কি দামে কি পাওয়া যাচ্ছে আজকের ওয়ালমার্টে, সেটা আপনারা আপনার সঙ্গে এক্সপ্লোর করবেন। চলুন আজকের এই সন্ধ্যায় একটু ওয়ালমার্ট এক্সপ্লোরেশন হোক। ওয়ালমার্টের কম্পাউন্ডে এসে গেছি, এই সামনেই ওয়ালমার্ট দেখা যাচ্ছে। আজকে বাইরে টেম্পারেচারটা বেশ ভালো, খুব ঠান্ডা নয়। টেম্পারেচার দেখলাম প্লাসের ওপরই, তাই সেরকম ঠান্ডা নয় দেখেই বেরিয়েছি। ভালোই লাগছে রাস্তায় এখন হাঁটতে। সারা সপ্তাহে সেরকম হাঁটা হয় না, সেই জন্য উইকেন্ডে একটু হাঁটতে পারলে বেশ ভালো। আপাতত ওয়ালমার্টের মধ্যে গিয়ে দেখি, একটু বাজার করি। ওটা করতে করতেও কিছুটা হাঁটা হবে, অনেকটা বড় এরিয়া তো। এই ওয়ালমার্টের পার্কিং লট, প্রচুর গাড়ি চারিদিকে দাঁড়িয়ে। এগুলো কার্ট রাখার জায়গা, যত কার্টে করে আপনি জিনিসপত্র নিয়ে এসে এখানে কার্টটাকে আপনি রেখে দিতে পারবেন। এটা হচ্ছে কার্টের গ্যারেজ বলতে পারেন। ব্যবস্থা খুব ভালো, এদেশের বাজারের খুব ভালো ব্যবস্থা, এবং অনেকেই বেশ ডিসিপ্লিন ওয়েতে এটা মেনটেন করে। সেই জন্য ব্যবস্থাটা হওয়া সত্ত্বেও এটা মেনটেনও হয়, সেটা বেশ ভালো। এই ওয়ালমার্টের গেট, চলুন ঢুকি। এটা ফ্রোজেন ননভেজ সেকশন। এখান থেকে আমি চিকেন বার্গারের প্যাটিটা কিনি। এটা দিয়ে বাড়িতেই মাঝে মাঝে বার্গার বানিয়ে খাই, ভালোই লাগে, বেশ টেস্টি। এই পুরোটাই ননভেজ সেকশন। এই দিকটায় অনেক রকমের সসেজ পাওয়া যায়, চিকেন, বিফ, পর্ক, সবারই সসেজগুলো এই দিকটায় পাওয়া যায়। এইটা আবার জুসের কাউন্টার। অনেক জুস এখানে পাওয়া যায়, অ্যাপেল, অরেঞ্জ, পিয়ার, অনেক অন্যান্য নানা রকম জিনিসের জুসগুলো এখানে দেখতে পাই। এদের যে বেরিজ পাওয়া যায় বিভিন্ন রকম, সেই বেরিজের জুসগুলোও আছে। এছাড়াও ফ্রোজেন সেকশনেও জুস পাওয়া যায়, যেগুলো ঠান্ডা জুস আপনি রেডিমেড পেয়ে যাবেন। আমার পছন্দ অরেঞ্জ জুস। শীতকালে অরেঞ্জ জুসটা খেতেই ভালো লাগে। আপাতত একটা অরেঞ্জ জুস কালেক্ট করলাম। এগুলো রান্নার তেল, এডিবল অয়েল। এদেশে এসে কত রকমের যে রান্নার তেল পাওয়া যায় সেটা দেখলাম, যেগুলো আমাদের দেশে চট করে চোখেই পড়ে না। বিভিন্ন রকমের রান্নার তেল। এই র্যাকটা কুকিজ সেকশন, বিস্কিট বিভিন্ন রকমের। এদিকটা আবার কন্ডিমেন্টস, বিভিন্ন রকমের কন্ডিমেন্টসের সেকশন। নানা রকমের সস, কোনোটা ইটালিয়ান, কোনোটা ইউরোপিয়ান অন্যান্য দেশের, কোনোটা আমেরিকান কোনো সস। বিভিন্ন রকমের সস, যেটা এরা স্যালাডে বিভিন্ন রকমভাবে খায়, বা বার্গার বা অন্য রকম নন ভেজের সাথে খায়। আমি আপাতত একটি মেয়োনেজ কালেক্ট করব।
মেয়োনিজও এখানে বিভিন্ন রকমের, কোনোটা এগ আছে, কোনোটা এগলেস। আমি আপাতত এগ আছে এরকমই একটি মেয়োনিজ কালেক্ট করলাম। এখানে কুকিজের অনেক ভ্যারাইটি। সমস্যাটা হলো বেশিরভাগই মিষ্টি। এত মিষ্টি খেতে খেতে মুখটা খুব মিষ্টি হয়ে যায়। ইন্ডিয়াতে ওরিওর এক বা দু রকম বিস্কিটই দেখেছি। এখানে ওরিওর কত রকমের ফ্লেভার, বিভিন্ন ফ্লেভারের ওরিও বিস্কুট এখানে দেখতে পাচ্ছি। এইটা সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের সেকশন। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কোল্ড ড্রিঙ্কস, এবং কোনোটা ক্রেট সমেত পাওয়া যাচ্ছে, কোনোটা সিঙ্গেল পাওয়া যাচ্ছে। বিভিন্ন ভ্যারাইটির জিনিস বিভিন্নভাবে বিক্রি করে এরা। এবারে চকলেটের সেকশন। কি সুন্দর শেপের চকলেট কিটক্যাটের, একটা ছোট্ট বানি। সামনে ইস্টার আসছে, তাই জন্য চকলেটের বিভিন্ন সম্ভার নিয়ে ওয়ালমার্টে দেখা যাচ্ছে। এই যে এগুলো ইস্টারে এরা গিফট করে অন্যান্যদের। ক্রিসমাসের মতো ইস্টারেও এদের গিফট আদান প্রদানের একটা প্রথা এখানে আছে। তাই জন্যই এখন এই ওয়ালমার্টেও প্রচুর গিফট, আর চকলেটও তার মধ্যে একটা ভালো গিফট। তাই বিভিন্ন রকমের চকলেটস এখন দেখা যাচ্ছে। কি সুন্দর খরগোশগুলোকে দিয়ে চকলেট বানিয়েছে। এটা আবার পেঁচা। বাহ, একটা গাড়িও আছে চকলেটের। বাচ্চাদের রং পেন্সিল, ছোটবেলা থেকেই ক্রেয়ন দিয়ে আঁকার একটা অভ্যাস তৈরি করার জন্য এখন অনেক রকমের এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এটা আবার প্রিন্টেড বই, বাচ্চারা এখানে এই প্রিন্টগুলোর মধ্যেই রং করবে, আঁকতে হবে না, শুধু রং করা। আজকে শুক্রবার বা শুক্রবারের সন্ধে হলেও ওয়ালমার্ট কিন্তু বেশ ফাঁকা তুলনামূলকভাবে। ভিড় হলে প্রচণ্ড অসুবিধা হয়, বিশেষ করে ক্যাশের জায়গাটায়। এবারে বিভিন্ন ভ্যারাইটির পেঁয়াজ, কোনোটা অরেঞ্জ, কোনোটা হোয়াইট, কোনোটা রেড। ওয়ালমার্টের এদিকটায় কিছু গাছ বা ফুলও পাওয়া যায়, ইনডোর গাছগুলো। এগুলো ক্যাকটাস গাছ, যেগুলো আপনি ইনডোরে রাখতে পারবেন। বিভিন্ন ভ্যারাইটির ছোট ছোট করে বিক্রি করছে, দামও রিজনেবল বেশ। ইনডোরে সাজাবার জন্য এই ক্যাকটাসগুলো বেশ ভালো। এছাড়া কিছু ফুলও পাওয়া যায় গিফট করার জন্য, বোকে টাইপের। এই সেকশনটা সবজি বা তরিতরকারি। এখানে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বেগুন, ইন্ডিয়ানও অনেক জিনিসপত্র এখানে আজকাল রাখে। বিভিন্ন রকমের শাক, তার মধ্যে স্পিনাচ তো আছেই, এছাড়া লেটুস, যেগুলো চিনি আর কি। আর অন্যান্য শাকগুলোকে তো চিনিও না। ধনে পাতা দেখতে পেলাম। এটা ব্রেড সেকশন, অনেক রকমের বান বা বিভিন্ন রকমের পাউরুটিও এখানে দেখতে পাওয়া যায়। আমি আমার পছন্দের মতো পাউরুটিগুলো এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিনি। অনেক রকমের পাউরুটি তো, মাঝে মাঝে টেস্ট বদলাবার জন্য অনেক ভ্যারাইটিও ট্রাই করেছি এখনো অবধি। এইটা ফ্রোজেন মাছের সেকশন। তেলাপিয়া, সলোমন, এই ধরনের মাছগুলো সমস্ত বোনগুলোকে ছাড়িয়ে এইভাবে ফিলেট করে করে বিক্রি করছে।
আর এখানটা হচ্ছে চিকেন সেকশন, বোনলেস উইথ বোন সব রকমের চিকেনই এই জায়গাটায় পাওয়া যায়। এটা বিয়ার সেকশন, অনেক রকমের বিয়ার এখানে পাওয়া যায়। এটা ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিমের সেকশন, দেখলেই লোভ লাগে। কত রকমের আইসক্রিম, স্টিক আইসক্রিম, কাপ আইসক্রিম, কোন আইসক্রিম, এছাড়া আইসক্রিম কেকও পাওয়া যায়, অদ্ভুত সেটা খেতে। ওয়ালমার্ট থেকে বাজারটা হয়ে গেল, এইবার বাড়ি ফেরার পালা। এখনো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকে বাজার করছে। আমি আপাতত কার্ডটা নিয়ে আমার বাড়ির কাছাকাছি যতক্ষণই যাওয়া যায় ওয়ালমার্টের বাউন্ডারি অবধি কার্ডটা নিয়ে যাব। অনেকগুলো জিনিস কিনলাম প্রয়োজনীয় যা যা লাগবে। আপাতত এক সপ্তাহের বাজার মোটামুটি হলো। কিছু জিনিস পেলাম না, যেমন পেলাম না কাঁচা লঙ্কা। খুঁজছিলাম, মাঝে মাঝে ওয়ালমার্টের সামনেই দেখতে পাওয়া যায় কাঁচা লঙ্কা, সেটা পেলাম না আজকে, সেইটা অন্যদিন কিনতে হবে। আর শশাটাও দেখলাম ভালো না, সেটা অন্যদিন কিনতে হবে। তো আপাতত সেটাই প্ল্যান, অন্যদিন কিনবো। সামনের বাড়িগুলো কি সুন্দর ঝকঝক করছে লাইটে, উঁচু উঁচু বাড়ি। এই বাড়িটা দেখুন, পুরো জাহাজের মতো দেখতে। আপাতত আমি এখান থেকে কার্টটা ছেড়ে দিয়ে জিনিসগুলো বয়ে নিয়ে যেতে হবে। আমার কাছে একটা শপিং কার্ট আছে, আমি আনতে ভুলে গেছি, তাড়াহুড়ো করছিলাম তো, শপিং কার্টটা আনতে ভুলে গেছি। ওয়ালমার্ট থেকে জাস্ট ফিরলাম বাড়িতে, একটু ফ্রেশ হলাম, কিছু খেলাম। তোমাদের দেখাই আজকে ওয়ালমার্ট থেকে আমরা কি কি জিনিস কালেক্ট করলাম। মোটামুটি অনেকটাই বাজার করতে পারলাম, কিছু বাকি থেকে গেল, সেটা অন্য কোনো দোকানে গিয়ে দেখব সেখানে পাওয়া যায় কিনা, না হলে ওয়ালমার্টেই অন্য একদিন ট্রাই করতে হবে। ঠিক আছে, দেখছি কবে কি কেনা যায়। এখন তোমাদের দেখাই কি কি জিনিস আমরা কিনলাম আজকে। আমি আমার টেবিলে জিনিসগুলোকে সাজিয়ে ফেলেছি। এটা একটা হোল চিকেন, বারবিকিউ হোল চিকেন। আমি এখানে চিকেন রান্না করে এখনো খাইনি, তাই এই হোল চিকেনটা পাওয়া যায় ওয়ালমার্টে, এইটাই কিনি। এটা কেটে কেটে অনেকদিন ধরে খাওয়া যায়, আর টেস্টটাও বেশ ভালো। এটা একটা বারবিকিউ রোস্টেড চিকেন। সঙ্গে কিনলাম একটা মেয়োনিজটা ছিল ফুরিয়ে গেছে, একটা ডায়েট কোক, তার ক্যানের একটা সেট। এদিকে একটি বার্গারের যে প্যাটিটা হয়, চিকেন প্যাটি, সেই প্যাটি কিনলাম। মাঝে মাঝে বার্গার টার্গার খাওয়া যাবে বাড়িতেই। দুধের একটা ছোট্ট পাউচ, সেটা আমার কফি টফি খাওয়ার জন্য। অরেঞ্জ জুসের একটা প্যাকেট, অরেঞ্জ জুসটা এখানে বেশ টেস্টি। এদিকে একটি অ্যাপেলের প্যাকেট, এখানে বেশ 10-12টা অ্যাপেল থাকে একসঙ্গে, আর বেশ ক্রাঞ্চি অ্যাপেল, বেশ ভালো। এটা এটা হচ্ছে রেড ডিলিশিয়াস পোমেজ। দুটো ব্যানানাটা বেশ দেখলাম এখন বেশ পাকা ব্যানানা পাওয়া যাচ্ছে, ওই জন্য বেশি নিলাম না, দুদিনের জন্য নিলাম, আবার গিয়ে কিনতে হবে এটা, কেন বেশি একসঙ্গে কিনলে অনেক সময় গলে যায়, খেতে পারা যায় না। একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, আজকে রেড পেঁয়াজটা ভালো পেলাম না, তাই এই অরেঞ্জ পেঁয়াজটাই নিয়ে এলাম। এটা একটা এগ স্যান্ডউইচ, স্ক্র্যাম্বলড এগ ভেতরে দেওয়া আছে, এই যে এগ স্যান্ডউইচ। এই জিনিসগুলোই আজকে কিনলাম। এইবারে কেনা বাজারগুলোকে যথাস্থানে প্লেস করতে হবে। যেগুলো ফ্রিজেবল সেগুলো ফ্রিজে রাখতে হবে, আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখতে হবে। আজকে রাতের ডিনার চিকেন রোল, টর্টিলা দিয়ে চিকেন রোল। আপাতত টর্টিলা শেখা হচ্ছে,
ফ্রাইং প্যানে বসিয়েছি, এটা সেঁকে নেব। মাঝে মাঝে একটু উল্টো পাল্টা দিতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। আর এইদিকে হচ্ছে রোস্টেড চিকেন, আর এখানে কিছু স্যালাড কেটে নিয়েছি, তার মধ্যে আছে শসা আর পেঁয়াজ, আর একটা টর্টিলা এখানে রেখে দিয়েছি, ওটাকেও সেঁকে নেব। তারপরে এই চিকেন আর এই স্যালাড দিয়ে সঙ্গে সস মেয়োনিজ ওদেরও বার করি। এই আমার ক্লোজেট, এখান থেকে মেয়োনিজ আর টমেটো সস এই দিয়ে আজকের ড্রেসিং। এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামী দিনে আসবো। ততক্ষণের জন্য টাটা।